দর্শক, একটা খুব চমৎকার নিউজ করেছে ইনকলাব। হাসিনাকে অগ্রাহ্য, ডক্টর ইউনূসকে সম্মান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 18,000 যেই কর্মী, যেই কর্মীরা আটকা পড়েছিল, তখন সরকারের পক্ষ থেকে, মানে তৎকালীন সরকারের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে বারে বারে রেফারেন্স দেওয়া হচ্ছিল, যে ডিজায়ার জানানো হচ্ছিল যে শেখ হাসিনা চান যে এরকম 18,000 তাদেরকে যাতে নেওয়া হোক এবং সেই মেয়াদটা যাতে বাড়ানো হয়। তাহলে একটু সময় পেলে 18,000 কর্মী যাদের নিয়োগ হয়েছে, কিন্তু তারা নানা ভিসা জটিলতা বা তাদের বিমান না পাওয়া, এই সমস্ত ফ্লাইটের শিডিউল না পাওয়ার কারণে তারা যেতে পারেনি। কিন্তু আনোয়ার ইব্রাহিম কিন্তু তাতে রাজি হয়নি। আসলে রাজি হয়নি এই কারণে যে শেখ হাসিনার প্রতি এত বেশি বীতশ্রদ্ধ ছিল, শুধু আনোয়ার ইব্রাহিম না, সারা বিশ্বের যারা একটু যাদের একটু বোধ বুদ্ধি সম্পন্ন যারা রাষ্ট্রনেতা, তারা প্রত্যেকেই বিরক্ত ছিল। আর আনোয়ার ইব্রাহিম তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তার ধারণা আছে। বাংলাদেশে যে এই যে লুট তারাস এবং এই জনশক্তি রপ্তানি নিয়ে যে সমস্ত কাণ্ড কারখানা, তার সাথে যে সরকারের শীর্ষ পর্যায়ে অনেকেই জড়িত, এটা আনোয়ার ইব্রাহিমের জানা ছিল, যার জন্য আনোয়ার ইব্রাহিম এটাকে একেবারেই পাত্তা দেয়নি। যেই জটটা এবার এসে এই খুলে ফেললো এবং তার পুরনো বন্ধু ডক্টর ইউনূসের সঙ্গে। দেখেন, আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর ইউনূসকে পাশে নিয়ে শুক্রবার হোটেলে ইন্টারকন্টিনেন্টালের সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেতে না পারা 7,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে। এই সময় ইউনূস এই সংখ্যা 18,000 বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে 7,000 জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে, সব সন্তোষজনক হলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলে বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রম বাজার। কর্মী পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন 4 মন্ত্রী এমপির প্রতিষ্ঠান সহ মালয়েশিয়ার সরকারের বাছাই করা 25টি রিক্রুটিং এজেন্ট, যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত। পরে এতে যুক্ত হয় আরো 75 এজেন্সি। মানে মোট কথা টোটাল যাওয়ার প্রক্রিয়াটা এই কর্মী পাঠানোর একটা সিন্ডিকেটের মাধ্যমে, যার কারণে যেখানে 30-40 হাজার টাকা খরচ যেতে পারে, সেটা পট করে চলে আসে 4 লাখ 5 লাখ টাকায়। এবং এই ঘটনাটা কিন্তু টের পেয়েছিল আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার সরকার। তখন তারা এটাকে মনে করে যে এটা আধুনিক দাস প্রথা, শ্রম শোষণ, তারা এটা আটকে দেয়। মালয়েশিয়ায় যেতে বাংলাদেশের সরকার কর্মী প্রতি সর্বোচ্চ ব্যয় 78,990 টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও এজেন্সিগুলো 4.5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত নেয়। চিন্তা করেন, মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী কর্মী প্রতি ব্যয় ছিল 5,44,000 টাকা গড়ে গেছে, যেখানে সর্বোচ্চ ব্যয় হবার কথা হচ্ছে 78,000 টাকা। কি পরিমাণ জালিয়াতি! তো গত 31শে মে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয়, ও 31শে মে বন্ধ করে দেয়। সেদিন পর্যন্ত 5,26,673 কর্মী চাহিদাপত্রের বিপরীতে বিএমইটি 4,93,642 জনকে ছাড়পত্র দিয়েছিল। তাদের মধ্যে 4,76,652 জন যেতে পারেন। সব প্রক্রিয়া সম্পন্ন করেও 7,000 জন উড়োজাহাজের টিকিট ও 9,990 জন নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি নিতে না পারায় তারা যেতে পারেননি। এই কর্মীদের পাঠাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়োগের সময় বৃদ্ধির জন্য একাধিকবার অনুরোধ করেছিল, তবে মালয়েশিয়া সরকার বারবার তা অগ্রাহ্য করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর যেতে না পারা 70% কর্মী টাকা ফেরত পেয়েছে, এটা ঠিক মন্ত্রণালয় দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে, টাকা ফেরতের হার মাত্র 25%। কর্মীরা জানিয়েছেন, তারা ভিটা জমি গরু বিক্রি করে 6 লাখ টাকা পর্যন্ত দিলেও ফেরত পেয়েছেন 78,000 টাকা। চিন্তা করেন। ঝিনাইদহের জহিরুল ইসলাম শুক্রবার টাকা ফেরত না পেয়ে পথে বসে গেছেন। হাসিনা সরকারের পতনের পর এজেন্সি মালিকরা পালিয়ে যান। এই ছিল মানে কেলেঙ্কারি। এখন এই প্রথা ভেঙে নতুন নীতিমালা অনুযায়ী মালয়েশিয়া তাদের দেশে লোক নেবে। দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।